বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখে এই প্রশ্নটির উত্তরটা কমেন্টে দিয়ে যান। পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? আরে করিম, তুই কি সারাদিন ওই মোবাইলের মধ্যেই ডুবে থাকবি? আমার কথাটা শোন, আজ বাজারে যা লাভ করেছি না, তা তুই চিন্তাও করতে পারবি না। তাই নাকি রশিদ ভাই? কি এমন করলেন? ভেজাল কিছু মিশিয়েছেন নাকি? আজকাল তো খাঁটি জিনিস বেচলে লস। আরে বোকা, ওকেই তো বলে ব্যবসা। কম দামে পচা গম কিনে ভালো গমের সাথে মিশিয়ে দিয়েছি, কাস্টমার বুঝতেই পারেনি, ডাবল লাভ। সমাজে এখন সততা দিয়ে পেট ভরে না, বুঝলি? দারুণ বুদ্ধি। আমিও তো ফেসবুকে সারাদিন ভুয়া নিউজ শেয়ার করি, লাইক আর কমেন্ট বাড়ানোর জন্য। কে সত্য বলল আর কে মিথ্যা, তাতে কার কি আসে যায়? ভাইরাল হওয়াই আসল। আসসালামু আলাইকুম বাবারা, তোমরা কি নিয়ে এত হাসাহাসি করছো? ওয়ালাইকুম আসসালাম চাচা। তেমন কিছু না, ব্যবসার একটু উন্নতির কথা বলছিলাম। উন্নতি? রশিদ বাবা, আমি শুনলাম তুমি ভেজালের কথা বলছিলে, আর করিম তুমি মিথ্যা ছড়ানোর কথা। তোমরা কি ভুলে গেছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়? আরে চাচা, ও সব হাদিস কিতাবে থাকে। বাস্তবে চলতে গেলে একটু আটটু এদিক সেদিক করতেই হয়, না হলে খাবো কি? সবাই তো করছে। সবাই বিষ খেলে তুমিও কি বিষ খাবে? এই যে সমাজের অবস্থা দেখছো, মানুষ মানুষকে ঠকাচ্ছে, বিশ্বাস নেই, শান্তি নেই। এর কারণ কি জানো? এই সবাই করছে মনোভাব। হারামের উপার্জনে শরীরে যে রক্ত তৈরি হবে, তা দিয়ে ইবাদত কবুল হবে না বাবা। চাচা, আপনি অনেক সেকেলে। এখন ডিজিটাল যুগ, একটু স্মার্ট হতে হয়। স্মার্ট হওয়া আর গুনাহ করা এক নয় করিম। চলো সামনে এগোই, তোমাদের আরও কিছু দেখাই। চাচা, এখানে আনলেন কেন? আমার দোকানে কাজ আছে। একটু বসো। করিম, তুমি যে মোবাইলে সারাক্ষণ থাকো, আচ্ছা বলো তো, গতকাল তোমার পাশের বাড়ির অসুস্থ খালাকে দেখতে গিয়েছিলে? না চাচা, সময় পাইনি। আসলে পাবজি গেমে একটা টুর্নামেন্ট ছিল, আর তাছাড়া উনার খোঁজ নেওয়ার জন্য তো উনার ছেলেমেয়েরা আছেই। অথচ তুমি ফেসবুকে লিখছো মানবতাই ধর্ম। প্রতিবেশী না খেয়ে ঘুমালে বা অসুস্থ থাকলে যে মুমিন হওয়া যায় না, সেটা জানো? সমাজ নষ্ট হচ্ছে কারণ আমরা ভার্চুয়াল জগৎ নিয়ে ব্যস্ত, আর বাস্তবের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি। চাচা, ওর বয়স কম, কিন্তু আমার কথা বাদ দিন। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার ব্যবসায় একটু এদিক সেদিক করলেও আল্লাহ মাফ করবেন। রশিদ ভাই, আমাকে 500 টাকা ধার দেবেন? আমার মেয়েটা খুব অসুস্থ, ওষুধ কিনতে হবে। আমি কাজ করে শোধ করে দেব। আবার এসেছিস? যা ভাগ এখান থেকে। তোদের মতো ফকিরদের জ্বালায় রাস্তায় দাঁড়ানো যায় না। কাজ করিস না, শুধু চাইতে আসিস। ভাই, আজ 2 দিন বাড়িতে চুলা জ্বলে না, দয়া করুন। দাঁড়ান দাঁড়ান সেলিম ভাই, আপনি কাঁদার ভঙ্গি করুন। আমি একটা ভিডিও বানাই, ক্যাপশন দেব গরিবের কান্না। ভাইরাল হবে, তখন হয়তো কেউ সাহায্য পাঠাবে। আস্তাগফিরুল্লাহ, তুমি ওর বিপদের তামাশা করছো? আর রশিদ, তুমি ওকে ধমক দিলে? রশিদ, করিম, দেখো এই ঘরটার দিকে, চাল দিয়ে পানি পড়ে। তো আমি কি করব? ও কাজ করে না কেন? রশিদ ভাই, আমি গত সপ্তাহ ধরে আপনার গোডাউনে বস্তা টানার কাজ চেয়েছিলাম, আপনি দেননি। অন্য গ্রাম থেকে কম দামে শ্রমিক এনেছেন। আমি কাজ চাই, ভিক্ষা চাই না। শুনলে রশিদ, তুমি নিজের গ্রামের ভাইকে না খাইয়ে রেখেছো সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য। অথচ ইসলাম বলে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিতে, আর তুমি তো কাজই দাওনি। চাচা, আমরা কি সবার দায়িত্ব নিয়েছি? সবার না, কিন্তু সমাজের দায়িত্ব সবার। আজ সমাজে কেন এত অশান্তি? কারণ ধনীদের অন্তরে দয়া নেই, আর যুবকদের অন্তরে নেই সম্মানবোধ। করিম, তুমি যে ভিডিও বানাচ্ছিলে, তুমি কি পকেট থেকে 100 টাকা দিয়ে ওকে সাহায্য করেছ? না, তুমি চেয়েছ লাইক আর শেয়ার। এটা কি রিয়া লোক দেখানো ইবাদাত নয়? কিন্তু চাচা, আমার নিজেরও তো সংসার আছে। সংসার সবার আছে, কিন্তু মনে রেখো, হাসরের মাঠে আল্লাহ হক্কুল্লাহ, আল্লাহর হক মাফ করতে পারেন, কিন্তু হক্কুল ইবাদ, বান্দার হক মাফ করবেন না। এই সেলিমের মনে কষ্ট দিয়ে তুমি যদি সারা রাত তাহাজ্জুদও পড়ো, আল্লাহ সেই নামাজ কবুল করবেন না যতক্ষণ না সেলিম তোমাকে মাফ করে। তোমরা কি জানো মুফাল্লিস বা দেউলিয়াকে? যার টাকা পয়সা নেই, যেমন সেলিম দাই। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কিয়ামতের দিন সবচেয়ে বড় দেউলিয়া সে যে অনেক নামাজ রোজা হজ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কারো মাল আত্মসাৎ করেছে, কাউকে প্রহার করেছে। তারপর তার নেক আমলগুলো পাওনাদারদের, যাদের সে কষ্ট দিয়েছে, দিয়ে দেওয়া হবে। যখন নেক আমল শেষ হয়ে যাবে তখন পাওনাদারদের গুনাহগুলো এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে ফেলা হবে। রশিদ, তুমি কি সেই দেউলিয়া হতে চাও? ভেজাল দিয়ে টাকা কামিয়ে আর সেলিমকে ধমক দিয়ে তুমি কি জান্নাতে যেতে পারবে? চাচা, আমি তো এভাবে ভাবিনি। আমি ভেবেছি টাকা কামানোই সব, আর নামাজ পড়লেই সব মাফ। চাচা, আমিও ভুল করেছি। মোবাইলের নেশায় আমি মানুষকেই চিনতে পারিনি, মানুষের কষ্টকে কন্টেন্ট বানিয়েছি। রশিদ ভাই, করিম ভাই, আপনারা কাঁদবেন না। আমি আপনাদের ওপর রাগ করিনি। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা করছেন। দেখো, যার পেটে ভাত নেই তার অন্তরের বড়ত্ব দেখো। এটাই ইসলামের শিক্ষা। ধনীর সম্পদে গরিবের হক আছে, এটা দয়া নয়, এটা তাদের অধিকার। সেলিম ভাই, আমাকে মাফ করে দে। আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কাল থেকে তুই আমার দোকানে কাজ করবি, আর তোর মেয়ের চিকিৎসার খরচ আজই আমি দেব। এটা দান না, এটা তোর হক। আল্লাহ আপনার ভালো করুক ভাই, আমার আর কোনো অভিযোগ নেই। চাচা, আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে মোবাইলটা শুধু প্রয়োজনে ব্যবহার করব, আর টিকটক বা ভিডিও বানানোর জন্য নয়, সত্যি সত্যি মানুষের পাশে দাঁড়াবো। আজই আমি আমার জমানো টাকা দিয়ে সেলিম ভাইয়ের মেয়ের জন্য ফল কিনে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, এটাই তো চাই। যখন সমাজের মুরব্বীরা সৎ হবে, যুবকরা দায়িত্বশীল হবে, আর আমরা একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়াবো, তখনই এই সমাজটা জান্নাতের টুকরা হবে। চলুন চাচা, আজান হয়ে গেছে, নামাজে যাই। আজ মনে হচ্ছে অনেক দিন পর সত্যিকারের প্রশান্তি নিয়ে নামাজ পড়তে পারবো। চলো, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তওবা করে এবং পবিত্র থাকে।